একটি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ৯০। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় ২ বৃদ্ধি পেল। ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু বেড়েছিল? বলেছে ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে ৯০। তাহলে ১২ জন শিক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর হবে ১২ গুণ ৯০, অর্থাৎ ১০৮০। ৯ বরং ১০৮। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় ২ বৃদ্ধি পেল। তাহলে বর্তমানে ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর গড় হচ্ছে ৯০ + ২ = ৯২। তাহলে ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বর হবে ১২ গুণ ৯২ = ১১০৪। তাহলে ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু বেড়েছিল? সেটা হবে ১১০৪ - ১০৮০। ২৪, অর্থাৎ ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ২৪ বেড়েছিল। আবার এটাকে একটা শর্টকাটে করা যায়, যেমন শিক্ষার্থী কতজন? ১২ জন। গড় আগে ছিল ৯০, এখন হয়েছে গড় আগে ছিল ৯০, কিন্তু ২ বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল শুধুমাত্র সেটাই লাগবে। যত বৃদ্ধি পেল সেটাকে কতজন শিক্ষার্থী আছে সেটার সাথে গুণ দিয়ে দেবো, অর্থাৎ ১২ গুণ ২ করব। ১২ × ২ = ২৪। প্রাপ্ত নম্বর ২৪ বেড়েছিল। এটাই অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট, এভাবে মেন্টালি করা যাবে। সেম প্রশ্ন। একটি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ৫৭। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় ১ কমে গেল। ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু কমেছিল? এখানে বের করতে হবে কতটুকু কমেছিল। আচ্ছা, ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ছিল ৫৭। তাহলে ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বর হবে ১২ গুণ ৫৭ = ৬৮৪। কি বলেছে? সংশোধন হওয়ায় গড় ১ কমে গেল। তাহলে বর্তমান গড় হবে ৫৭ - ১ = ৫৬, অর্থাৎ ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় এখন ৫৬। তাহলে ১২ জন শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বর হবে ১২ গুণ ৫৬ = ৬৭২। সুতরাং ৬৮৪ - ৬৭২ = ১২, অর্থাৎ ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ১২ কমেছিল। এটাকে এখন শর্টকাটে করতে পারি। কতজন শিক্ষার্থী? ১২ জন শিক্ষার্থী গুণ কত নম্বর কমেছিল? ১ নম্বর কমেছিল। অর্থাৎ কত নম্বর কমেছিল সেটার সাথে যদি কতজন শিক্ষার্থী সেটাকে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে ওই শিক্ষার্থীর মোট কত নম্বর কমেছিল সেটা বের করতে পারবো। ১২ গুণ ১ হচ্ছে ১২, অর্থাৎ ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ১২ কমেছিল। এটাই অ্যান্সার।